আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুসা আলাইহিস সালামের সময়কার একটি ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি কে, আমাকে দেখিয়ে দাও। অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কোলে করে তাকে অতিক্রম করল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেখে মনে মনে বললেন, ও, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম আবার ইচ্ছা হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি আল্লাহর নিকট আবার আরজ করলেন, হে আমার দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি, আমাকে দেখিয়ে দিন। আওয়াজ এলো, হে মুসা, পথের ধারে বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় হযরত মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে আসছে ওই পথে। তাকে দেখে হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে আমার দয়াময় প্রভু, আমি কি দেখছি সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল। অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় আছে? বাবা বলল, পাহাড় থেকে এই আকাশ বড়। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশের থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কি কোনো কিছু বড় নেই? তখন সে ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে বলল, আছে, তিনি হচ্ছেন তোমার আমার সকলের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, যিনি সবার থেকে বড়। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।